অপু বিশ্বাস একজন নায়িকা, চিত্রনায়িকা, উনার আগ্রহ হচ্ছে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য। জাল টাকা দিয়ে গরু নিয়ে যাওয়া সে রইসুদ্দিন চাচার জন্য এগিয়ে এসেছেন উনি রাত্রে খুঁজে বের করেছেন আমাকে এবং কল করেছেন এই মানুষের জন্য কি করা যায়। আমরা একটা আলোচনা করলাম ওনার জন্য আমরা কি করতে পারি। উনি একটা বাজেট বললেন, আমি বললাম যে ওনার যে গরুর টাকাটা ইতিমধ্যে উঠে গিয়েছে, আপনি চাইলে ওনাকে একটা সারপ্রাইজ আমরা দিতে পারি। উনি এগ্রি করেছেন। এখন ওনার সাথে অফিসিয়ালি ফাইনালি কনফার্মেশনটা আমরা শুনবো। আমি ওনাকে দিচ্ছি, কল দিচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইজান ভালো আছি। জি আপু, আপনি ওই যে কালকে আমাকে ফেসবুক মেসেঞ্জার কল দিয়েছিলেন, একটা মেসেজ দিয়েছিলেন। জি 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 জি। একটু আবারও জানান কাইন্ডলি বিস্তারিত। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে একজন চাচা আমরা ফেসবুকে দেখলাম যে গরুর টাকা যেটা জাল নোট পেয়েছেন। তো ওনারা তো যথেষ্ট গরিব মানুষ, ওনারা তো আসলে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে পশু বিক্রি করতে আসেন, কিন্তু তাদেরকে এভাবে ঠকানো এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আসলে ওনাকে খোঁজ করছিলাম, তো কোনোভাবেই না পেয়ে আমি যখন আপনাকে দেখলাম যে আপনি ওনার সাথে সরাসরি কথা বলছেন, আমি আপনাকে নক করলাম, আপনিও রেসপন্স করলেন, তখনই আমি আমার অভিব্যক্তিটা থেকে প্রকাশ করলাম যে ভাইজান আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। তখন আপনি আমাকে বললেন যে তার গরুর যে অ্যামাউন্টটা সেটা অলমোস্ট উনি পেয়ে গেছেন। আপনি আমাকে একটা প্রস্তাব করেছেন যে যদি উনি ওমরা করতে চায় তাতে আপনি রাজি কিনা। তো তখন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, ওনার ওমরার জন্য যাবতীয় যে খরচ আছে, ওনার ফ্লাইট, ওনার হোটেল এবং ওনার ব্যক্তিগত চলার জন্য যতটুকু প্রয়োজন আমি টোটালি ওনাকে দেব। আর অথবা যদি উনি এই মুহূর্তে ওমরা করতে রাজি না হন তাহলে ওনাকে 50,000 টাকার মতো একটা ক্যাশ মানি সহযোগিতা করবে, যেটা উনি ওনার হয়তো নতুন আরো পশু কেনার জন্য হোক বা ঘর বাড়ি বা ওনার যে জায়গায় মনে হবে যে উনি টাকাটা কাজে লাগাতে পারবে। এটাই আমি আপনার সাথে আলোচনা করলাম ভাইয়া। অনেক ধন্যবাদ আপু, আপনি বাংলাদেশের একজন স্টার। অনেকের স্বপ্ন আপনাদের মতো যারা স্টার আছে ওদেরকে অনুসরণ করা, অনুকরণ করার। এই ধরনের স্টার যখন এই সাধারণ মানুষের জন্য সহযোগিতা এগিয়ে আসেন, সাধারণ মানুষজন অনেকটা উজ্জীবিত হন আমার মনে হয় আর কি। তো আপনি যেহেতু এগিয়ে এসেছেন, এই মানবিক প্রত্যন্ত অঞ্চলের একজন রইসুদ্দিনের জন্য অপবিশ্বাস এগিয়ে এসেছে, আপনি যা পারছেন এটাই অনেক। কিন্তু আপনার এই ভালোবাসাটুকুন আমার মনে বাংলাদেশের সকল মানুষ খুবই সুন্দরভাবে নিবে ইনশাআল্লাহ। এবং আমরা আপনার অনুমতি সাপেক্ষে তাহলে ওনাকে কল করে সারপ্রাইজটুকুন জানিয়ে দিই। হ্যাঁ, কি বলেন? অবশ্যই 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 জানিয়ে দেবেন, কারণ উনি আমার বাবার বয়সী। তো সেই জায়গা থেকে আসলে স্টার থেকে ইম্পর্টেন্ট আমি একজন মানুষ, আমি একটা মেয়ে। আমি যদি ওনার মেয়ে হতাম বা আমি ওনার খুব কাছের হতাম তাহলে এই ভালোবাসাটা তার জন্য আরো আগে যেত। তো সর্বকিছু উঠে ভাইয়া আমি আসলে এটুকুই চাই যে উনি দোয়া করুক আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য। অনেক ধন্যবাদ। আমরা সঙ্গত কারণে আপনার সাথে কিন্তু অডিও কলে যুক্ত হয়েছি, ভিডিও কলে যুক্ত হয়নি। হ্যাঁ, আমি একটু দেখাই আপনার স্ক্রিনটা, আমাদের এই ক্যামেরা দেখাচ্ছি। আমরা অডিও কলে আপনার সাথে যুক্ত হয়েছি সঙ্গত কারণে। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আর ইনশাআল্লাহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের রেজিস্টার্ড এনজিও, আশা করছি মানবিক কাজে বাংলাদেশের সকল মানুষ আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আপনারাও থাকবেন এবং আপনাদের সাথে নিয়ে আরো অনেকগুলো মানবিক কার্যক্রম আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আগামী দিন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এত আপনাদের সহযোগিতা আশা করছি আর কি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে অনেক মানুষ উজ্জীবিত হবে এবং আপনার অনুমতি সাপেক্ষে পুরো কনভারসেশনটা আমরা অনলাইনে দিব ইনশাআল্লাহ, আপনার অনুমতি সাপেক্ষে। ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। কল করছি রইসুদ্দিন চাচাকে।